গুড মর্নিং বন্ধুরা, আশা করি যেহেতু বিছানার মধ্যে এই সব কম্বল ভারী ভারী জিনিস তো থাকবেই, তাই না? তো সেইগুলো আমি একটা ঘরে মানে পাশের ঘরটায় রেখে আসছি, আর বিছানার বালিশ টালিশগুলো চাদর টাদরগুলো একটু টান টান করে দিচ্ছি, যাতে নাকি দেখতে ভালো লাগে। আর এই বিছানাটা দেখবা পরিষ্কার থাকলেও ভালো লাগে। আর আমাদের যেহেতু এই জায়গাটায় তোমার হলো আমাদের বিছানার উপরেই সব বলতে পারো, বসা, খাওয়া টাওয়া, না ভাত খাওয়া না, মানে টিফিন খাওয়া সমস্ত কিছুই বিছানায় বসে বসে খাই। কেননা বিছানায় বসে মানে পেছনে হেলান দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর বিছানায় বসে এই বাইরে যেহেতু পাশের জানলাটা রয়েছে, তো জানলার দিকে তাকিয়ে তাকিয়ে বেশ বাইরের মানে বাইরের দৃশ্যটাও দেখা হয়। আর তোমার হলো তার সাথে টিফিনও করা যায়, তার সাথে গল্পও করা যায়। তো ওই জন্যই হ্যাঁ, এই জায়গাটা বসেই আমাদের সর্বস্ব কাজ বাজ সব কিছু। তো দেখো আমার এদিকে বিছানা গোছানো কিন্তু হয়ে গেছে, আর এদিকে দিলীপের সঙ্গে মানে কোনো কিছু নিয়ে আলোচনা করছিলাম। আর এই যে চা নিয়ে চলে এসেছি, এখন আমরা তিনজন মিলে চা খাবো। তো চলো, তো চা নিয়ে চলে এসেছি, চা আর বিস্কুট খাবো।
এটা দিয়ে রাত্রিবেলা রুটি করব, শীতকালের ইয়ে তো নষ্ট হবে না। বাড়িতে জোর কদমে রং টং করা হচ্ছে, জোর কদমে কাজবাজ চলছে। আওয়াজ পাচ্ছ কিনা বুঝতে পারছি না, যদি আওয়াজ পেয়ে থাকে তাহলে হয়তো বুঝতে পারবে। জোর কদমে কাজবাজ চলছে, কেননা এই বাড়িতে হলো যে ভাই থাকে, ভাইয়ের বিয়ে লাগবে খুব শিগগিরই। সেটা ক্রমশ প্রকাশ্য এখন তোমাদেরকে বলবো না, আমি কালকেই জানতে পেরেছি। তো প্রথমে ভেবেছিলাম হয়তো ঘরটা ছেড়ে দিতে হবে, কিন্তু জেঠি বললো যে না, একদমই না, ঘর ছাড়ার কথা আসবেই না, মানে এক কোমর বেঁধে বিয়েতে লাগতে হবে। তো এই নিয়ে কালকে অনেকটা কথা হচ্ছিলো। তো যাই হোক, খুব শিগগিরই, এখনও দেরি আছে অনেক। তো তার বিয়ের আগে তো জানোই যে বাড়ি ঘরে একটু রং টং করলে ভালো হয়। সবার কপাল তো আর আমার মতো না যে ভাড়া বাড়ির থেকে বিয়ে হবে। তো যাই হোক, সবার সব স্বপ্ন পূরণ হয় না, সেরকমই আমার হয়তো এই স্বপ্নটা পূরণ হয়নি যে আমার শ্বশুরবাড়ি থেকে আমার বিয়ে হোক, আমার ভাড়া বাড়ি থেকে বিয়ে হয়েছে। যাই হোক, এখন এই বাড়িঘর টোটাল রং টং করা হচ্ছে, আগে ভাগে সমস্ত কিছু করা হচ্ছে। তো দেখতেই পাবে, আমার ব্লগ যারা কন্টিনিউ দেখবে অবশ্যই দেখতে পাবে আগে আগে, হ্যাঁ, যে কবে বিয়ে কী বৃত্তান্ত করবে তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো চলো, এখন আর বক বক করবো না, 12:30 বেজে গেছে। রান্নাঘরটা পরিষ্কার করবো, পরিষ্কার করে স্নান করব। ছেলে স্নান হয়ে গেছে, আমি স্নান করব, ঠাকুর দেবো, তারপরে হয়ে যাবে। আর চতুর্দিকে শুধু আওয়াজ আর আওয়াজ। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু স্নান করা কমপ্লিট হয়ে গেছে। স্নান করে এসেই আমি যেটা করি সেটা হলো আয়নার সামনে দাঁড়িয়ে আগে মুখে, যেহেতু শীতের, আবার বলছি শীতকাল, মুখে টান ধরে, তাই একটুখানি মুখে একটুখানি ক্রিম মেখে নিলাম। তারপরে মাথাটা আঁচড়ে আমি সিঁদুর পরে নিই, আর মাথায় সিঁদুর পরেই চুলটা বেঁধেই পরি, আর শাখায় লাগিয়ে নিয়ে প্রণাম করে এরপরে আমি যাব পুজো আর্চার কাজ করতে। তো দেখো, বাইরে চলে এসেছি পুজো মানে সমস্ত বাসনপত্র নিয়ে, আর বাইরে এসে এই বাসনপত্রগুলো মেজে নিচ্ছি। তো চলো দেখতে থাকো আজকের পুজোর, মানে আমার ভাড়া বাড়িতে প্রথম গোপাল পুজো আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো সাথে থাকো আর পুরো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে।
বন্ধুরা পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি খেয়ে নেবো, কেননা ছেলেকে খাওয়ানো হয়ে গেছে। কারণ আমি এই আগে ছেলেকে খাইয়ে নিয়েছি, তোমাদেরকে বলেছি কিনা মনে নেই, ঠিক মনে পড়ছে না যে এর আগে বলেছি কিনা। ছেলেকে খাইয়ে নিয়েছি, কেননা সেই টাইমে ওই বাথরুমের ওই জায়গাটা একটু কাজ চলছিল বাইরের দিকটা। আর এখন ওরা মনে হয় খেতে গেছে, তাই ওই ফাঁকে গিয়ে আমি স্নান করে আমি পুজোটা দিয়ে দিলাম। আর এখন ঘড়িতে বেজে গেছে প্রায়, এখন ঘড়িতে বেজে গেছে 1:50। তো এখন আমি খাবো। তো চলো, এখন আর তোমাদের সামনে আসছি না, আবারও দেখা হচ্ছে, কেননা আজকের ভিডিওটা এখনও এডিট করা হয়নি, জাস্ট মানে সেট করে রেখেছি, বাট এখনও এডিটটা বাকি আছে। আর অনেক কষ্ট করছি বন্ধুরা সারাটা দিন। তো তোমরা প্লিজ আমাদের পাশে থেকো, যেরকম নাকি তোমরা আদার্স সবাইকে সাপোর্ট করছো, সেরকম আমাদের ডেলি ব্লগারদেরও তোমরা সাপোর্ট করো, তাহলে আমাদের আরও বেশি আমরা মানে আমাদের এগিয়ে যেতে বা আমাদের ভিডিও করার এনার্জি আমাদের আরও বাড়বে। তো এটাই বলার ছিল। তো চলো, একদম দেখা হচ্ছে বিকালবেলা। এখন আর তোমাদের সামনে আসছি না, ততক্ষণের জন্য টাটা। গুড ইভিনিং বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের সামনে। সেই দুপুরবেলা কথা হয়েছিল, আর আবারও সেই রান্নাঘর থেকেই শুরু করলাম সন্ধ্যেটা। তো ঘড়িতে মানে সন্ধ্যে অন্তত দেওয়া হয়ে গেছে, কারণ ঘড়িতে প্রায় 6:15 বেজে গেছে। আর এখানে দেখো আবারও এই যে আলু, পেঁয়াজ, গাজর সমস্ত কিছু কেটে নিয়েছি, একটু চিড়ে করবো, পোহা তৈরি করব। আর এইদিকে আর একটা জিনিস দেখো, মানে মাথায় হাত যাকে বলে, কি হয়েছে বলতো, যেহেতু বাড়িতে রঙের কাজ হচ্ছে, সেহেতু এখন মানে ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলাটা। তো উঠে দেখি মুখ চোখে জল দিতে যাবো, দেখছি পুরো ট্যাঙ্কিতে জল শেষ। দাঁড়াও দেখাচ্ছি। তো এটা তো আমার ট্যাঙ্কির কল, তোমরা জানোই। তো এই দেখো কোনো জল নেই, এটাতেও নেই, এটা তো টাইম কল। এই যে জেঠুর মোটরটাও নাকি ঠিকঠাক চলছে না, এখনো সারায়নি। তো হয়তো কালকে সারাবে। এত বড় বাড়ি রং করা মানে বুঝতেই পারছো, ধোয়া বাড়িটাকে, সমস্ত শালা টালা পরিষ্কার করা। প্রায় এই বাড়িটাতে টোটাল 3টে তোমার হলো ট্যাঙ্কি। তো 3টে ট্যাঙ্কি পুরো ফুল শেষ। তো কখন আসবে জানি না, এখন ডাইরেক্ট লাইনের অপেক্ষা। কি হবে আজকের রাতটা কি করে কাটবে সেটাও জানি না, কেননা তোমরা তো জানোই বাথরুম পায়খানা সমস্ত কিছুই রয়েছে। তো দেখা যাক, মানে কি বলবো, আর এইরকম করে যে কতদিন চালাতে হবে, মানে অন্যের ভরসায় বলতে গেলে, তাই না বন্ধুরা? আজকে যদি নিজেদের বাড়ি ঘর হতো তাহলে কি এই সমস্যায় পড়তাম? এইরকম সমস্যায় পড়তাম না। আজকে ভাড়া বাড়িতে থাকি বলেই এই সমস্যাগুলোতে সম্মুখীন করতে হয়, তাই না? আজকে নিজের বাড়ি হলে ফুট করে সুইচ দিতাম, ফুস করে উঠে যেত জল, বা কোনো প্রবলেম হলে বা কিছু হলে সেই দিকে খেয়াল রাখতে পারতাম। বাট ভাড়া বাড়িতে তো সেই সমস্ত কিছুই হয় না, সমস্ত কিছুই অন্যের উপর ডিপেন্ড করতে হয়। তারা যেভাবে আমাদেরকে চালনা করবে সেভাবেই চালিত হতে হবে। এমনি জেঠি প্রচণ্ড ভালো, কোনোদিনও এরকম সমস্যায় পড়িনি। এখন বাড়ি রং হচ্ছে, তোমাদেরকে তো বললাম যে খুব শীঘ্রই বাড়িতে একটা আনন্দ অনুষ্ঠান হতে চলেছে। তো ওই জন্যই এখন এক বাড়িতে থাকতে গেলে তো হবেই। আজকে যদি আমরা এখন তো সব আমরা নিউক্লিয়ার ফ্যামিলি, কিন্তু যদি আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম তাহলে তো একে অপরের তো প্রবলেমটা বুঝেই চলতে হতো, তাই না? তো সেরকমভাবেই যে বাড়িতে মানে বাড়িতে এত বড় একটা কাজ হচ্ছে, সেহেতু সমস্ত প্রবলেমটাকেই নিজের প্রবলেম ভেবে চলতে হবে, তাহলেই থাকতে পারবো, না হলে কোথাওই টিকতে পারবো না, তাই না বন্ধুরা? এই মেন্টালিটি নিয়ে যদি আমরা চলি, অবশ্যই আমরা সব মানে সমস্ত জায়গায় অ্যাডজাস্ট করতে পারবো, তাই না? তো চলো, অনেক বেশি বকে ফেললাম, কেননা তোমাদেরকে আমার সমস্ত লাইফের সমস্ত পদে পদে যত প্রবলেম হয় সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এটা কেন শেয়ার করবো না, ওই জন্য এটাও তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। তো চলো, আর বক করছি না, একটু পোহাটা বানিয়ে নিই, খিদে পেয়ে গেছে, খুব খিদে পাচ্ছে। আর ছেলে যদি পোহা খায় তো ভালো, নাহলে ওর জন্য দুধ রাখা আছে, দুধ বিস্কুট খাইয়ে দেবো, কিন্তু ওকে পোহাটাই খাওয়ানোর চেষ্টা করবো। তো চলো।
দেখো বন্ধুরা, এখানে পোহা তৈরি করার জন্য এখানে গাজর, বিনস, আলু, পেঁয়াজ সমস্ত কিছু কেটে নিয়েছি। এখানে চিড়েটা রেখে দিয়েছি, এটা আমার ছেলের হয়ে যাবে। আর এখানে দেখো কাজু কিশমিশগুলো অনেকদিন ইউজ করি না, তো কেমন যেন হয়ে গেছে। তো এখানে কাজু কিশমিশটাও একটুখানি জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এদিকে দেখো তেল আমার গরম হয়ে এসছে, তো চলো শুরু করে যাক। আর ওইখানে আমি চা চাপিয়ে দিয়েছি আমার জন্য। বন্ধুরা, যেহেতু কলে জল নেই, সেহেতু কতক্ষণ 1 ঘন্টা বেসিক্যালি থাকে জলটা, তাই ভাবছি যে জলগুলো একটুখানি বালতি বালতি করে ভরে নিই। যদি রাত্রিবেলা জল নাও ওঠে তাহলে অ্যাটলিস্ট রাতটা চালিয়ে দিতে পারবো। তো চলো জলগুলো ভরে নিই। আর ওইদিকে সিরিয়াল চালিয়েছি, ওষুধ খাওয়া বাকি আছে, এখন অনেক কাজ বাকি আছে। বন্ধুরা, এতক্ষণ কোনো কাজই করিনি, শুয়েছিলাম, ভালো লাগছিল না, খুব আপসেট লাগছিল। কেন জানি না, এটা এক একদিন হয় এরকম আপসেটের কারণ। তো যাই হোক, আজকে একটা প্ল্যান ছিল, সেই প্ল্যানটা আর হলো না শেষমেশ। জীবনে তো এসছি একাই, একাই চলে যেতে হবে, এটাই হলো কথা, এটাই বাস্তব। এসেছো একা, যেতে হবেও একা, বুঝেছো? যাই হোক, আবার ভেবো টেবো না যে কারোর সঙ্গে ঝগড়া অশান্তি হয়েছে, একদমই না। তো যাই হোক, মায়ের বাড়িতে কালো চশমাটা ফেলে এসেছি, ওই জন্য এইটা পরে থাকতে হচ্ছে। আর এখন ঘড়িতে বেজে গেছে, এই দেখো 9:10 বেজে গেছে। তো আর ব্লগটা বড় করছি না, এখন রাতের খাবার দাবারের দিকে যাব। রোজকার মতো দিলীপের জন্য রুটি করব, আর দেখি কি করা যায়। তো ব্লগটা বড় করছি না, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যারা আমার নতুন বন্ধু আছে, যারা প্রথম আমার চ্যানেলটাকে ভিজিট করছে, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তো চলো আর ব্লগটাকে বড় করছি না, এই অবধি থাক। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছো, নতুন বন্ধু হয়ে পাশে থেকো, আর প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা রোজ পাও। আর চেষ্টা করছি তোমাদেরকে রোজকার আমার ব্লগ দেওয়ার, এই মানে আমার সারাদিনের কাজকর্ম, আমার ডেলি লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি রেগুলার। কিন্তু ব্যাপারটা হলো টাইমটা একটু হেরফের হয়ে যাচ্ছে, কোনো দিন 4টে হয়ে যাচ্ছে, কোনো দিন 4:30 হয়ে যাচ্ছে, কোনো দিন 7টা হয়ে যাচ্ছে। তো একটু টাইমটা নিয়ে একটুখানি বেসিক্যালি খুব টালমাটালে রয়েছে যে কোন টাইমে আপলোড দেবো। কারণ সকাল টাইমটা আমার একদমই সময় হবে না, আমার যা হবে দুপুরের টাইম থেকে, মানে দুপুর 2টোর পর থেকে আমার টাইম হবে। তো এখন এই টাইমটা নিয়ে একটু গন্ডগোল আছে, তো দেখা যাক। এখন আপাতত বিকেল 4টেই রাখছি। মাঝখানে একটা কমিউনিটিতে পোস্ট দিয়েছিলাম যে 7টার সময় তোমার দেবো ভিডিও, কিন্তু অনেকে আমাকে বারণ করলো যে ডেলি ব্লগ তো 7টার সময় দিও না, ওই জন্য 7টার সময় ক্যান্সেল করলাম। তো ব্লগটা আর বড় করছি না, ব্লগটা এইটুকুনি থাকলো। ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো আজকের মতো টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আবারও দেখা হচ্ছে ঠিক কালকে বিকেল 4টের সময়। চলো আজকের মতো টাটা, গুড নাইট।